নীলফামারীতে চীন সরকারের অনুদানে প্রস্তাবিত বাংলাদেশ চীন মৈত্রী জেনারেল হাসপাতাল প্রকল্পের কাজ আরও ত্বরান্বিত করতে মাঠ পর্যায়ে পরিদর্শন করেছে প্রধানমন্ত্রীর দপ্তরের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। 10 এপ্রিল সকাল 9:30টার দিকে জেলা সদরের দারোয়ানি টেক্সটাইল মিল এলাকায় হাসপাতালের জন্য নির্ধারিত স্থানটি সরেজমিনে ঘুরে দেখেন তারা। দারোয়ানি টেক্সটাইল মিলের জমি সংলগ্ন 25 একর জায়গা আমাদের জেলা প্রশাসক মহোদয় এই চীন মৈত্রী হাসপাতালের জন্য বরাদ্দ করেছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরীর নেতৃত্বে এই প্রতিনিধি দল পরিদর্শন সম্পন্ন করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিদর্শনকালে প্রস্তাবিত প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের পাশাপাশি অবকাঠামোগত প্রস্তুতি, ভূমির ব্যবহার এবং যাতায়াত ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নীলফামারী জেলা এই এলাকায় আপনার 16টি জেলা আছে, প্রায় 2.5 কোটি জনগণ আছে। এই এলাকায় আমরা কিছু সার্ভে করেছি। এখানে ক্যান্সার, হৃদরোগ, এইসব বিশেষ কিডনি রোগ, এই সমস্ত রোগগুলো আমরা দেখছি, আমরা ডেটা নিচ্ছি। গত 5 বছর 2 বছর এই সমস্ত ডেটা নিচ্ছি যে এখানে কি ধরনের রোগীরা ঢাকা যায় কিংবা রাজশাহী ডিভিশনাল শহরে চলে যায় কিংবা বাইরে চলে যায়। তো আমরা লক্ষ্য করেছি খুলনা অঞ্চল থেকেই অনেক বড় একটা সার্কেলের রোগীরা বাইরে চলে যায়। এখানে বিশেষায়িত আরেকটা বিবেচনা হলো, এখানে এয়ারপোর্ট আছে, এইটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে পারে। এখানে রেল যোগাযোগ আছে, এটা আরও উন্নত হতে পারে। এখানে সড়ক যোগাযোগ হাইওয়ে আছে, এই হাইওয়ে দিয়েও আপনার যোগাযোগটাও আছে। সার্বিক যোগাযোগ কাঠামো, এরকম যোগাযোগ কাঠামো আমরা এটার সুফলটা আমরা জনগণের কাছে পৌঁছে দিতে চাই। এই বিবেচনায় প্লাস রোগী এছাড়াও এখান থেকে সার্ক অঞ্চলে যোগাযোগটা আমার মনে হয় সহজ হবে। সেই ক্ষেত্রেও আমরা এই এলাকাটা একটা চিকিৎসার হাব হবে এবং সেন্টার অফ এক্সেলেন্স হবে। সেই বিবেচনায় আমরা এটাকে সুপারিশ করেছি। প্রতিনিধি দল নির্ধারিত স্থান ঘুরে দেখার পর নীলফামারী 250 শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন এবং বর্তমান স্বাস্থ্যসেবা পরিস্থিতি সম্পর্কে সম্যক ধারণা দেন। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রকল্পের সার্বিক অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। এই বিশাল প্রকল্পটি বাস্তবায়িত হলে এটি হবে 1000 শয্যার একটি আধুনিক হাসপাতাল। পরিকল্পনায় 500টি শয্যা সাধারণ রোগীদের জন্য এবং বাকি 500টি শয্যা বিশেষায়িত চিকিৎসার জন্য বরাদ্দ রাখার কথা রয়েছে। আমরা এখানে আমাদের বিবেচনায় 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল হবে, 500 বেড হবে সাধারণ জেনারেল হাসপাতাল এবং 500 বেড হবে বিশেষায়িত হাসপাতাল। নীলফামারী থেকে সোহাগ ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নাবিলা রহিম, সময়ের আলো।